অতি সুপরিচিত একটি শব্দ, যে শব্দটি আমাদের প্রাত্যহিক জীবন, দ্যাট মিন্স এভরিডে লাইফে আমরা কাজে লাগিয়ে থাকি, আমরা ব্যবহার করে থাকি। সেই শব্দটি হচ্ছে আমরা কোনো কিছু সাফল্যতা যখন পাই কোনো কিছুতে, তখন সেই ক্ষেত্রে আমরা খুব অহংকার করে বলে থাকি যে এটা আমার জন্য একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট শব্দটি একটি দৃশ্যমান আদত নাউন শব্দ। এখন কথা হচ্ছে যে অ্যাচিভমেন্ট শব্দটির সাথে আমরা যখন সুন্দরভাবে সেট বাই সেট নেটিভ স্পিকাররা যেভাবে কলোকেশন করে থাকে, সেইভাবে কলোকেশন সেটগুলো বা ওয়ার্ড পার্টনারগুলো সম্পর্কে কতটুকু জানি। প্রসঙ্গ এখানে যে অ্যাচিভমেন্টের সাথে যদি আমি কিছু অ্যাডজেক্টিভ জুড়ে দিই, তাহলে অ্যাচিভমেন্ট এবং আরেকটি অ্যাডজেক্টিভ নিয়ে যে সেট পেয়ার বা ওয়ার্ড পার্টনারটি তৈরি হয়েছে, সেটি অত্যধিক ন্যাচারাল মনে হবে, আর নেটিভ স্পিকাররা এভাবেই কথা বলে থাকেন। তাহলে এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্টের সাথে কোন কোন অ্যাডজেক্টিভকে আমি আদত ব্যবহার করতে পারি বা জুড়ে দিতে পারি, বা এখানে কোন কোন অ্যাডজেক্টিভগুলোকে জুড়ে দিয়ে আমি আমার এই ওয়ার্ড পার্টনারগুলোকে সুন্দরভাবে সেটে খুবই ন্যাচারাল ওয়েতে আমি উপস্থাপন করতে পারি, সেটা নিয়ে হচ্ছে আজকের এই কথা। তো আসি তাহলে অ্যাকচুয়ালি কলোকেশন কাকে বলে। কলোকেশন হচ্ছে ওয়ার্ড পার্টনার্স, যে শব্দের সাথে যে শব্দ যায়, যে শব্দের সাথে যে শব্দ ফিট করে, সুইটেবল হয়। তো আজকে অ্যাচিভমেন্ট শব্দটির সাথে যে যে অ্যাডজেক্টিভগুলো ফিট করবে, আর সে অ্যাডজেক্টিভগুলো হবে ইমপ্রেসিভ অর্থে, ইমপ্রেসিভ, জাস্ট ইমপ্রেসিভ। আপনারা দেখতে পাচ্ছেন একটি দৃশ্য, খুবই ইমপ্রেসিভ দৃশ্য, ইমপ্রেসিভ। আপনার এখন অ্যাচিভমেন্টের সাথে যে ইমপ্রেসিভ রিলেটেড ওয়ার্ডগুলো, ইমপ্রেসিভ মিনিং ওয়ার্ডগুলো আসবে সেটে সেগুলো আমরা দেখব সেট বাই সেট। অ্যামেজিং অ্যাচিভমেন্ট, চমৎকার একটা অর্জন। আমরা যখন বলবো কনসিডারেবল অ্যাচিভমেন্ট, এটা আসলে বিবেচনাযোগ্য একটা অর্জন। আমরা বলতে পারি এক্সেপশনাল অ্যাচিভমেন্ট, এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট, ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট, great achievement, impressive achievement, extraordinary achievement, fantastic achievement, amazing achievement, impressive achievement, major achievement, no mean achievement. Wow, no mean achievement, no mean achievement. That means notable achievement. That means outstanding achievement, remarkable achievement, significant achievement, tremendous achievement. এখন আমরা একটা উদাহরণ যদি দেখি, উদাহরণটা এরকম, would you consider are your major achievements? Would you consider are your major achievements? তোমার যে মেজর অ্যাচিভমেন্টগুলো রয়েছে, সে মেজর অ্যাচিভমেন্টগুলোতে তুমি কোন জিনিসটাকে বিবেচনায় আনবে, যে আর ইউর মেজর অ্যাচিভমেন্ট, হোয়াট ডু ইউ কনসিডার আর ইউর মেজর অ্যাচিভমেন্ট। তারপর হচ্ছে টু ডু all that before the age of 30 was no mean achievement. To do all that before the age of 30, 30-এর পূর্বে আপনি যা যা অর্জন করেছেন সেগুলো আসলে মিন অ্যাচিভমেন্ট নয়, এটা আপনার জন্য রিমার্কেবল অথবা ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। এনিওয়ে, এখন আমরা অ্যাচিভমেন্ট নিয়ে যে ওয়ার্ড পার্টনারগুলো দেখব। তো সেই ওয়ার্ড পার্টনারগুলো দেখার আগে অ্যাচিভমেন্টকে আমরা কী হিসেবে ব্যবহার করবো, এখানে নাউন হিসেবে ব্যবহার করবো, এর আগে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। আর এই অ্যাডজেক্টিভগুলো আসলে যেটা মিন করবে সেটা হবে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থে আসবে অ্যাডজেক্টিভগুলো। এই অ্যাডজেক্টিভগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট মিন করবে। এগুলো আমাদের অ্যাচিভমেন্টের সাথে যুক্ত হবে। তো আমরা যদি বলি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাচিভমেন্ট, এটার অল্টারনেটিভ হিসেবে আমরা বলতে পারি ক্রাউনিং অ্যাচিভমেন্ট। আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাচিভমেন্টের পরিবর্তে আমরা বলতে পারি সুপ্রিম অ্যাচিভমেন্ট। তো আমি যদি এখানে বাক্য আকারে বলি, দিস মুভি ইজ দ্য ক্রাউনিং অ্যাচিভমেন্ট অফ দি ডিরেক্টরস ক্যারিয়ার। এই যে ডিরেক্টর, পরিচালকের মানে তার যে ক্যারিয়ার, তার ক্যারিয়ারে এই ছবিটি, এই মুভিটি হবে
তার জন্য বা হয়েছে তার জন্য একটা ক্রাউনিং অ্যাচিভমেন্ট। আমি যদি বলি যে অ্যাচিভিং ফার্স্ট ক্লাস সেকেন্ড ইন মাই মাস্টার্স ডিসিপ্লিন ইজ মাই ক্রাউনিং অ্যাচিভমেন্ট। আমার জীবনে মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হওয়াটা ছিল একটা ক্রাউনিং অ্যাচিভমেন্ট। তারপর আমরা আরও বলতে পারি যে when you are praising someone that someone has done successfully, একজন ব্যক্তি কোনো কিছু সুসম্পন্ন করেছে খুব সাফল্যের সাথে আপনি প্রেজ দিচ্ছেন, তাকে প্রশংসা দিচ্ছেন, প্রশংসা করছেন তার, তখন ইউ ক্যান ইউজ দি এক্সপ্রেশন কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট। আপনি তাকে এইভাবে বলতে পারেন যে কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট বলে আপনি আপনি তাকে উৎসাহিত করতে পারেন। তো আমরা এখানে যদি একটা বাক্য দেখি, সে বাক্যটা হবে এরকম, ইটস কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট টু ব্রিং আপ 4 চিলড্রেন। অ্যাকচুয়ালি 4 জন সন্তানকে লালন পালন করা এটা কম কিসে, এটা একটা কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট। হ্যাঁ, দ্যাট ডাজ মিন এটা একটা প্রেজিং বিষয়। তো আমরা এই বাক্যটি বলতে পারি যে অন ইয়োর ওন, আপনি একাই 4 জন সন্তানকে লালন পালন করেছেন, এটা আপনার জন্য একটা কি বলা যায়, এটা প্রাইজিং, এটা প্রশংসার বিষয়। ইটস আ কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট টু ব্রিং আপ 4 চিলড্রেন অন ইউর ওন। আপনি নিজে 4টা সন্তানকে লালন পালন করে উঠা, এটা 4টিখানি কথা না, এটা একটা কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট বলা যায় এটাকে। আমরা এখন টাইপস অফ অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখব যে এখন যে অ্যাচিভমেন্টের সাথে আমরা প্রকার রিলেটেড, ধরন রিলেটেড অ্যাচিভমেন্ট শব্দগুলোর সাথে কি শব্দগুলো টাইপস অফ প্রকার বা ধরন হিসেবে আসে, শেষে অ্যাডজেক্টিভগুলোকে আমরা এখানে আনবো, এনে অ্যাচিভমেন্টের সাথে জুড়ে দেব, দিয়ে আমরা সেট ফ্রেজ তৈরি, মানে সেট ওয়ার্ড বা ওয়ার্ড পার্টনার তৈরি করব। তো এখানে প্রথমে আমরা বলতে পারি আকাডেমিক অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে তার আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় বা ইউনিভার্সিটি সংক্রান্ত অ্যাচিভমেন্ট, আকাডেমিক অ্যাচিভমেন্ট। আমরা বলতে পারি আর্টিস্টিক অ্যাচিভমেন্ট, আসলে শিল্প সম্পর্কিত, কলা সম্পর্কিত অ্যাচিভমেন্ট। এডুকেশনাল অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি স্কলাস্টিক অ্যাচিভমেন্টস, বা আমরা বলতে পারি স্পোর্টিং অ্যাচিভমেন্ট, আমরা বলতে পারি টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, বলা যায় টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট। এখন আমরা উদাহরণ দেখতে পারি যে হিজ স্কলাস্টিক অ্যাচিভমেন্টস, তার একদম মেধাসম্পন্ন অ্যাচিভমেন্টই ছিল, অ্যাচিভমেন্টগুলো, তার অর্জনগুলো ছিল ওয়ার নট আউটস্ট্যান্ডিং ছিল না, অলদো হি ম্যানেজ টু বিকাম স্পোর্টস চ্যাম্পিয়ন, যদিও সে আসলে সে স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছিল, তথাপিও হিজ স্কলাস্টিক অ্যাচিভমেন্টস ওয়ার নট আউটস্ট্যান্ডিং, তার স্কলাস্টিক বা মেধাসম্পন্ন অ্যাচিভমেন্টগুলো আসলে আউটস্ট্যান্ডিং বা চমৎকার ছিল না, যদিও সে কি করেছিল, সে স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছিল। এখন আমরা এই মুহূর্তে অ্যাচিভমেন্ট নিয়ে, যে আপনার নাউন হিসেবে অ্যাচিভমেন্টকে আমরা পেয়েছি, এখন এই নাউনের সাথে নাউন যাবে কলোকেশনটা। একটু আগে যে আমরা কলোকেশন সেটগুলো কমপ্লিট করেছি সেগুলো ছিল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখন নাউনের সাথে নাউন কানেক্ট হবে, হয়ে আপনার ন্যাচারাল কলোকেশন বা ওয়ার্ড পার্টনার তৈরি হবে। তো আমরা যদি বলি অ্যাচিভমেন্ট হচ্ছে নাউন, আমরা এখন এই নাউন অ্যাচিভমেন্টের পূর্বে আরেকটি নাউন, যেমন বিজনেস, আমরা ইঞ্জিনিয়ারিং, আমরা রিসার্চ, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। তো সেট বাই সেট যদি বলি তাহলে হবে বিজনেস অ্যাচিভমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট, রিসার্চ অ্যাচিভমেন্ট। তো একটা উদাহরণ দিয়ে বললে আরও পরিষ্কার হবে, যখন রিসার্চ অ্যাচিভমেন্টস ওয়ার, তার গবেষণা অ্যাচিভমেন্টসগুলো ছিল ইন দ্য ফিল্ড অফ মলিকিউলার টেকনোলজিতেই তার গবেষণার অ্যাচিভমেন্ট মানে গবেষণা অর্জনগুলো সবই ছিল মলিকিউলার টেকনোলজিতে। এখন আমরা অ্যাচিভমেন্ট যে নাউনটি রয়েছে, নাউনটির সাথে আমরা এখন ভার্ব যে ওয়ার্ড রয়েছে, আমরা ভার্ব রিলেটেড ওয়ার্ডগুলো এনে আমরা যে ওয়ার্ড পার্টনার্স তৈরি করব, সেই পার্টনার্সগুলো হবে ভার্ব প্লাস অ্যাচিভমেন্ট নামক নাউন। তো আমরা প্রথম যেটা করেছি তা অ্যাডজেক্টিভ প্লাস নাউন করেছি,
দ্বিতীয়টা আমরা করেছিলাম এখানে যে আবারও আমরা করেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপর আমরা করেছি এখানে অ্যাডজেক্টিভ প্লাস আবারও নাউন করেছি, এরপরে আমরা নাউন প্লাস নাউন করেছি। এখন আমরা করব নাউন প্লাস নাউন দিয়ে আমরা আরেকটা সেট, একটু আগে আমরা এখন করবো ভার্ব প্লাস নাউন দিয়ে আমরা কলোকেশন সেট তৈরি করব। তো ভার্ব প্লাস নাউন দিয়ে কলোকেশন সেট তৈরি করতে গিয়ে আমরা এই ভার্বগুলোকে এখানে নেক্সট ফলে ইউজ করতে পারি অ্যাচিভমেন্টের সাথে। যে ভার্বগুলো হচ্ছে, ভার্বগুলোর মধ্যে আমরা বলতে পারি এখানে 6টি ভার্ব রয়েছে, 6টি ভার্ব। তার মধ্যে একটি ভার্বের নাম হলো আকনলেজ, মানে স্বীকার করা, আকনলেজ অ্যাচিভমেন্ট, আকনলেজ অ্যাচিভমেন্ট। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট, সরি আকনলেজ অ্যাচিভমেন্ট, সেলিব্রেট অ্যাচিভমেন্ট। তার অ্যাচিভমেন্টটাকে, যে অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট করা, মানে আমরা তার অর্জনটাকে আমরা এখানে সেলিব্রেট করছি। তারপর রয়েছে এখানে হাইলাইট অ্যাচিভমেন্ট। আমাদের কারো একজন, কোনো একজন ব্যক্তির যখন অ্যাচিভমেন্ট আসে, আমরা সেই অ্যাচিভমেন্টটাকে কী করে থাকি, হাইলাইট করে থাকি। তাহলে আমরা একটা অ্যাচিভমেন্টকে কী করি, অ্যাকনলেজ করি। আমরা কোনো একটা অ্যাচিভমেন্টকে স্বীকার করছি, যেটা আমার অ্যাচিভমেন্ট, আমি খুশি হয়েছি, বা এটা অর্জনটা আমার জন্য হয়েছে, বা তোমার অ্যাচিভমেন্টটাকে আমি অ্যাকনলেজ করি। তোমার ব্যক্তিগত জীবনে তুমি আরও বড় কিছু অর্জন করো। তারপর অ্যাচিভমেন্টের সাথে আমাদের সেলিব্রেট শব্দটা আসে। আমরা আমাদের অর্জনটাকে কী করি, সেলিব্রেট করি। আমরা এটাকে আরও সুন্দর করে এটাকে উপস্থাপন করি, সেলিব্রেট করি। আমরা অ্যাচিভমেন্টকে কী করি, আমরা অ্যাচিভমেন্টকে হাইলাইট করে থাকি, হাইলাইট অ্যাচিভমেন্ট। আমরা অ্যাচিভমেন্টকে অনার করে থাকি, অনার অ্যাচিভমেন্ট। আমরা মার্ক করে থাকি, মার্ক অ্যাচিভমেন্ট। আমরা রেকগনাইজ করে থাকি, রেকগনাইজ অ্যাচিভমেন্ট। আমরা অ্যাচিভমেন্টকে রিওয়ার্ড করে থাকি, রিওয়ার্ড অ্যাচিভমেন্ট। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তীতে। নেক্সট আমাদের এই ধরনের শিক্ষামূলক যে সেশনগুলো হচ্ছে, সেগুলোতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে আপনাদের উৎসাহ উদ্দীপনায় আরও নতুন নতুন কাজগুলো করতে উৎসাহ উদ্দীপনা পেলে আমরা অনুপ্রাণিত হব, বা মোটিভেটেড হয়ে আরও কাজগুলো করতে পারবো। আর এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমার উক্ত নাম্বারে 0167687474688। সিরাজ, এমএন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT, প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আর আপনারা রিটেন এবং স্পোকেন কোনো কোর্স করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার হচ্ছে 0167687474688। আপনাদের সকলের মঙ্গল কামনা করে থ্যাংকস ফর ওয়াচিং।